কতদিন আপনি ফুচকা বিক্রি করছেন এইখানে? 30 বছর। ও মাই গুডনেস। আগে ওপাশে ছিলেন? দুই বন্ধু হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে পৌঁছালাম গঙ্গা জোয়ারাতে। আপনার নাম কি? প্রকাশ মণ্ডল। আচ্ছা, প্রকাশবাবুর ফুচকা এটা এটা এইদিনই খালি থাক, নাহলে থেকে গন্ডগোল না হলে ডাক্তার। সুবিমল ভালো করে হাতটা ধুয়ে নিল ফুচকা খাবে বলে। প্রকাশবাবুর ফুচকা খাওয়া শুরু করলাম। বাহ, কাগজটাও দারুণ ভাঁজ করে দিয়ে দিল। হ্যাঁ, আপনি কত বছর ফুচকা বিক্রি করছেন? 30 বছর। গঙ্গা জোয়ারের মতো জায়গায় এখানে 30 বছর ধরে এই দাদা ফুচকা বিক্রি করে যাচ্ছে। 30 বছর আগে তো এখানে ধান ক্ষেত ছিল। হ্যাঁ, রাস্তা তো ছিল। এই রাস্তাটা খারাপ ছিল, মাটির রাস্তা ছিল। আগেও কি এরকম অনেকগুলো ফুচকালা ছিল নাকি একা ছিলেন আপনি? কিন্তু নরম আছে, তলায় পড়ে গেছে না, সামনে থেকে হাওয়া খাচ্ছে, একটু হবে। কত করে? 10 টাকায়? 10 টাকায় 5টা ফুচকা। ফুচকাটা সব কিছু ঠিকঠাকই ছিল, টক ঝাল ঝাল খুব ভালো ছিল, শুধু একটু নরম নরম লাগছিল। কত হলো গো? আচ্ছা, আরও খাওয়া যেত, কিন্তু ব্যাপারটা কি নরম। আপনারা কি কেউ এখানকার ফুচকা খেয়েছেন? যদি খেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যখন খেয়েছিলেন ফুচকাটা আপনার তখন কেমন লেগেছিল। যদি এই নরম ব্যাপারটা একদিনের জন্য থাকে তাহলে ফুচকাটা ভালো। ফুচকাটা ভালোই ছিল, বাট একটু ফুচকার স্কিনটা সফট ছিল, নরম নরম। কেমন লাগলো ফুচকা? রিভিউ কি আছে? নরম ছিল। দেখুন, আমার মনে হয় কোনো কিছু ভালো হওয়াটা কিন্তু অনেক দিনের একটা সাধনা থাকে, কিন্তু 2-1 দিন খারাপ হয়ে যেতেই পারে, তার জন্য কিন্তু তাকে কোনো দোষ দেওয়া যায় না। সুতরাং এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা যদি কমেন্ট করে জানান যে এখানকার ফুচকা নিয়মিত ভালো থাকে তাহলে অবশ্যই ভালো, কারণ আলু মাখাটা বেশ ভালোই ছিল, ফুচকার মধ্যে যে টক জল ছিল সেটার মধ্যে লেবুর সেন্টটাও বেশ ভালো ছিল।